গত ৫/৭/২০২৬ তারিখে টাঙ্গাইল সদর থানাধীন কুইজবাড়ি গ্রামে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। উক্ত হত্যাকাণ্ডের জেরে যিনি হত্যার শিকার হয়েছিলেন তথা ডিসিস্ট মোহাম্মদ মাসুম রানা, তার স্ত্রী ছবি, বয়স ৪৯, তিনি নিজে বাদী হয়ে আমাদের এই টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করে উক্ত অভিযোগের প্রেক্ষিতে আমাদের থানায় একটি মামলা রুজু হয়, যার নাম্বার 11/6 জুলাই 2026, তারিখ 302, ধারা 302-34। বিভিন্ন সোর্স মেনটেন করে ঘটনার পারিপার্শ্বিকতায় আমাদের মধ্যে একটা ধারণা আসে যে এটা খুব সম্ভব পরকীয়ার ঘটনায় সে আসলে ভিকটিম হয়েছে। তারপর ওই লাইনে আমরা কাজ করা শুরু করি। কাজ করার পর একটা পর্যায়ে আমরা জানতে পারি যে ওই স্থানীয় কুইজবাড়ি এলাকারই হনুফা বেগম নামে একজন মহিলা, তার বয়স 38, তার স্বামী মৃত শওকত আলী, তার সাথে তার একটা ইলিসিট সম্পর্ক ছিল। ওইটাকে ধরে আমরা কাজ করার পরে এক পর্যায়ে আমরা আরও ডিটেল ইনফরমেশন পাই যে তার ছেলে হুমায়ুন, তার পাড়াপড়শি নূর মোহাম্মদ, তারপরে আইনাল, এরা কয়েকজন, এরা কয়েকজন এই ঘটনার সাথে জড়িত। তো আমরা তাদের অবস্থান জানার চেষ্টা করি। তাদের অবস্থান জানার চেষ্টাকালীন সময় ঘটনাস্থলের আশেপাশে থেকেই কয়েকজনকে অ্যারেস্ট করি এবং তার ছেলে, হনুফার যে ছেলে হুমায়ুন, সে পলাতক হয়ে যায়। তাকেও আমরা গ্রেফতার করার জন্য কালিহাতি, সখীপুর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং এক পর্যায়ে আমরা এই হনুফার ছেলে হুমায়ুনকে ধরতে সক্ষম হই। তো এক পর্যায়ে হুমায়ুনকে জিজ্ঞাসাবাদে সে পুরা ঘটনাটাই আমাদের কাছে রিভেল করে। তো ঘটনাটা ছিল এমন যে তার মায়ের সাথে তার এই ডিসিস্ট যে আজকের যে মামলার ভিকটিম একটা ইলিসিট সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জের ধরে ঘটনার দিন রাত্রে তার মায়ের কাছে ওই ডিসিস্ট তথা মৃত মাসুম রানা যায় এবং তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক চলমান অবস্থায় সে দেখে ফেলে এবং একটা পর্যায়ে অন্যান্য আসামিদেরকে সে ডেকে আনার পরে একটা পর্যায়ে সবাই এসে যে ঘরে তার মায়ের সাথে এরকম সম্পর্কে লিপ্ত ছিল ওইখান থেকে ওই অবস্থায় তাকে টেনে এসে বের করে আনে এবং এক পর্যায়ে তার মাথায় হাতুড়ি দিয়ে পিছনে আঘাত করে। তো সে যখন দৌড়াচ্ছিল ভিকটিম, তো পিছনে আবার যে আঘাত করে, হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে, তারপরে হুমায়ুনের কথা মতো যে অন্যান্য আসামিরা গামছা দিয়ে গলায় ফেস্টেজ দিছে, এক পর্যায়ে সে এইভাবে পড়ে থাকে এবং তারা ওই ঘটনাস্থল থেকে চলে আসে। ওই অবস্থায় সে মৃত্যুবরণ করে। তো আমরা পাশাপাশি সব আসামিকে ধরছি, ঘটনায় যারা জড়িত তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও কোর্টে আমরা রেকর্ড করেছি। পাশাপাশি ওই যে হনুফা, মানে যার সাথে আসামির মৃত মাসুম রানার একটা অপরকীয় সম্পর্ক ছিল, ওই হনুফাও আমাদের হেফাজতে আসছে। হনুফাও তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই কথাগুলো বলছে যে হ্যাঁ, এরকম আমার সাথে সম্পর্ক ছিল, এইভাবে আমার ছেলে বা অন্যান্যরা এই ঘটনার সাথে ইনভলভ। তো সবচেয়ে বড় কথা, আমরা এই ঘটনা এইভাবে রিভিল করেছি। আর পাশাপাশি ঘটনায় ব্যবহৃত যে হাতুড়ি, এই হাতুড়িও হুমায়ুন, যে মানে হনুফার ছেলে হুমায়ুন, তার বসতঘর থেকে আমরা হাতুড়ি আলামত হিসেবে উদ্ধার করেছি। তো এই ঘটনা, তো আমরা বাদবাকি পরবর্তীতে মামলা খুব দ্রুত সময়ের মধ্যেই সব প্রাসঙ্গিক এভিডেন্সগুলা একীভূত করে পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আমরা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করব, যাতে এই ভিকটিম পরিবার একটা সুষ্ঠু এবং ন্যায় বিচার পায়। এই কারণে অতি দ্রুত আমরা এটা অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করব।